আমরা শুধুমাত্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বৈষম্য দূর করবো তাই না, ধনী দরিদ্রের যে বৈষম্য, বিচারের নামে যে বৈষম্য, গরিব মানুষ যে বিচার পায় না, মানুষকে সুবিধা দেওয়ার কথা বলবার কথায় যে বৈষম্য, এগুলো সবই দূর করতে চাই। দুটো পূজা মণ্ডপে গেছি, একটা পূজা মণ্ডপ খুব সুন্দর, আর একটা একদম ভাঙ্গা চোরা শ্যাওলা পাওয়া। এখন আপনাদের দেবী মাকে শ্যাওলার মধ্যে রাখতে চান, ওটা ভালো করা যায় না? দেশ অনেক ভালো করা সম্ভব। এই চোর বাটপাড়া যারা ক্ষমতায় আছে ওদেরকে যদি আর আসতে না দেয়, ভালো মানুষের ক্ষমতায় নেয়। এখানে হীরা আমার কানে কানে বললো আপনাদের নাকি মন্দিরের জায়গা নেই, কত জায়গা লাগে। আপনাদের এখান থেকে একটা কমিটি করে এই জায়গার জন্য সরকারের যে মন্ত্রণালয় আছে সংশ্লিষ্ট তাদের কাছে দরখাস্ত করেন, আজই পেয়ে যাবেন তা না, কিন্তু এটা তো প্রসেস হতে থাকবে। এটা যুক্তিসম্মত হলে এই জমি আপনারা পেতেও পারেন। সরকার প্রত্যেক বছর প্রত্যেক সরকারি মসজিদের জন্য, মন্দির গির্জা প্রাঙ্গণের জন্য টাকা পয়সা অনুদান দেয়, আপনাদের দেবে না কেন? হয়তো আপনারা চানই নাই, হয়তো নিজেরা হিন্দু বলে ভয় করেছে। 15 বছর তো যে সরকার ছিল ওরা ভাব করতো যে আমরাই তো মাইনরিটির সরকার, আমরা সংখ্যালঘুদের স্বার্থ দেখি, হিন্দুদের স্বার্থ দেখি, আর আমি খোঁজে দেখি ওরাই হিন্দুদের সম্পত্তি দখল করে, তাদেরকে কিছু দেয় না। তাদের কথা বলি, বুঝতে পারছেন? আমি প্রথম বলি, আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই বৈষম্যের দেশ রাখবো না। আমরা শুধুমাত্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বৈষম্য দূর করবো তাই না, ধনী দরিদ্রের যে বৈষম্য, বিচারের নামে যে বৈষম্য, গরিব মানুষ যে বিচার পায় না, মানুষকে সুবিধা দেওয়ার কথা বলবার কথায় যে বৈষম্য, এগুলো সবই দূর করতে চাই। মানুষ আছেন যারা টাকার অভাবে ডাক্তারের কাছে যেতে পারে না, আছে, বহুত আছে। প্রথম বলি, মানুষ যে এই দেশে বাস করে সে যদি পেটে খাবারই না পায়, তার যদি অসুখের সময় ডাক্তারের কাছে যেতে না পারে, তো আমার সরকারের দরকার কি? সরকার করে কি? খালি খায় দায় ঘুমান আর টাকা বানায়, চুরি করে। এখন আবার নির্বাচন লাগবে, সব আসবে, বড় বড় কথা বলবে, কিন্তু দেখবেন পরে কিছু করবে না। ওই রকম লোককে তো ভোট দেওয়া যাবে না। আপনি এমন লোককে ভোট দেবেন যে বলুন যারা কোনো রকম টাকা পয়সার অভাবে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে পারে না, ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখলে সেই ওষুধ কেনার জন্য তার কাছে টাকা দেয়, ওদের চিকিৎসার দায়িত্ব সরকার দেবে। লাগলো না কথা? না লাগলো? হ্যাঁ, আরে কথা ভালো লাগে তো হাতটাই দিতেন নাকি? বললো সবচেয়ে ভালো। এইটা করা সম্ভব? আমরা হিসাব করেছি, বছরে 50,000 কোটি টাকা বরাদ্দ রাখলে এটা হয়। 50,000 কোটি টাকা অনেক টাকা। 2 লক্ষ কোটি টাকা তো চুরি করে নিয়ে যায়। ওই চুরি বন্ধ করলে আপনি 4 গুণ মানুষকে এই সুবিধা দিতে পারবেন। আপনি কোটি কোটি মানুষকে যাদের কোনো ইনকাম নেই তাদের বাৎসরিক মাসিক ভাতা দিতে পারবেন, সে যাতে চলতে পারে। মধ্যবিত্ত যারা চিকিৎসা করতে পারে না হসপিটালে গিয়ে, তাদের হসপিটালে খরচ দিতে পারতেন। ছাত্ররা যারা উচ্চ লেখাপড়া করতে চায়, পেশাজীবী হতে চায়, বিশেষ করে বৃত্তি ট্রেনিংমূলক শিক্ষা দিতে চায়, তাদেরকে মাসে মাসে 1,000 টাকা করে ভাতা দিতে পারে। পুরা দেশ বদলে দেওয়া যায় যদি যারা সরকারে আছে তারা দেশটা বদলাতে চায়, তারা যদি ভালো হয়, তারা যদি সত্যি কথা বলে, ভাওতা না দেয়, ক্ষমতার নামে জনগণকে জিম্মি করে তাদের থেকে টাকা আদায় করে। আপনাদের মা লড়াই করেছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, পশুকে বধ করার জন্য। আপনাদের আজকের দিনের শপথ, আপনারাও এই দেশে বৈষম্য দূর করতে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে, জীবনকে আরো সুন্দর করতে লড়াই করবে। সেটা কিরকম করে লড়াই করবে? এই লড়াইয়ের জন্য রাজপথে গিয়ে লড়াই করতে বলছি। এখন
আমি এখন বলছি এমন কিছু করবেন আপনাদের যারা নেতা নির্বাচন করবেন সেই নেতাগুলো যাতে আপনাদের নেতা হয়, আপনাদের পক্ষে